মর্মান্তিক একটা জাহাজডুবির পর একজন নাবিক ভেসে ভেসে একটা দ্বীপে গিয়ে পৌঁছান, যে দ্বীপে আর কোনো মানুষ নেই এবং তিনি অনেক চেষ্টা করেছেন, অনেকভাবে SOS লিখে আগুন জ্বালিয়ে অনেক কিছু করে কোনোভাবেই কারো দৃষ্টি আকর্ষণ করতে পারেননি। দিনের পর দিন সেই দ্বীপে তিনি আটকে আছেন এবং চেষ্টা করে যাচ্ছেন টিকে থাকার, এবং অনেক কষ্টে সেই বন জঙ্গল থেকে গাছ এনে সেই গাছের কাঠ দিয়ে বিভিন্নভাবে বাঁশ দিয়ে নিজের জন্য একটা কুঁড়ে ঘর তৈরি করেছিলেন এবং মোটামুটি কমফোর্টেবল একটা লাইফ তিনি লিড করতে শুরু করেছেন, যতটুকু একা একা একটা দ্বীপে করা যায়। এক রাতে কি হলো, শীতের রাত ছিল, তিনি একটু গরম রাখার জন্য ঘরটাকে আগুন জ্বালিয়েছিলেন, তারপর ভুলে আগুন না নিভিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন এবং ঘুমের মধ্যে তিনি তাপ টের পেয়ে যখন দৌড়ে বের হলেন, দেখলেন তার পুরো ঘরটা, এই যে খড় কাঠ আর বাঁশ দিয়ে বানানো এত কষ্টের ঘর, পুরোটাতে আগুন লেগে গিয়েছে এবং বিশাল একটা অগ্নিকুণ্ড তৈরি হয়েছে। তিনি প্রচণ্ড কান্নাকাটি শুরু করলেন। এতদিন ধরে এত কষ্ট করে বানানো তার টিকে থাকার একমাত্র আশ্রয়স্থল, সেটা পুরোপুরি পুড়ে যাচ্ছে, তার তো সব শেষ হয়ে গেল। তার চোখের সামনেই পুরো ঘরটা বিশাল এক আগুনের কুণ্ডুলি বানিয়ে পুড়ে শেষ হয়ে গেল। সারা রাত আফসোস, হতাশা আর দুঃখে কান্নাকাটি করে সকালে যখন তিনি সৈকতে বসেছিলেন, দূরে একটা জাহাজ দেখা গেল এবং দেখা গেল সেই জাহাজটা আস্তে আস্তে তার দ্বীপের দিকে এগিয়ে আসছে। জাহাজটা আসার পর তিনি বুঝতে পারলেন, জাহাজের নাবিকরা বলল, তোমার এখানে বিশাল কোনো একটা আগুন লেগেছিল তাই না? সেই ধোঁয়া দেখে আমরা বুঝতে পেরেছি এখানে কেউ আছে এবং এখানে তো কেউ থাকার কথা না, তাই আমরা বাঁচাতে এসেছি। আপনি যদি নিজের লাইফের দিকে তাকান, আমি যদি তাকাই, অনেক সময় আমি নিজেই দেখতে পাই জীবনে এমন সব ঘটনা ঘটেছে, তখন মনে হয়েছে সব কিছু ভেঙে পড়েছে, সব শেষ হয়ে গেল, এবং অনেক পরে গিয়ে আমি বুঝতে পেরেছি যে সেটাই আসলে আমার জন্য একটা ব্লেসিং ছিল। আমার লাইফের যে মোড়টা ঘুরে গিয়েছিল সেদিন, সেটাই আসলে আজকে আমি যেখানে আছি সেখানে নিয়ে এসেছে। আর ঠিক সেজন্যই যখন লাইফে কোনো বড় ধরনের ডিজাস্টার আসে, খুব কঠিন ডিফিকাল্ট টাইম আসে, তখন একদম ভেঙে না পড়ে এটা আমরা ভাবতে পারি যে এটা হয়তো সেই কুড়ে ঘরটা আগুনে পুড়ে যাওয়ার মতো, আর এখান থেকেই আমরা নতুন কোনো ডিরেকশন পাবো, নতুন কোনো জীবনের শুরু হবে ইনশাল্লাহ। আপনার জীবনেও কি ওই নাবিকের মতো কিছু ঘটেছে কখনো?